তো বিজয় সরকারের নাম শুনছেন নাকি? অনাদি সরকারের নাম শুনছেন কি? একদিন অনাদি সরকার যখন ছোট মাসুম ছেলে, তখন একটি থাল বাড়িয়ে একটি বাজারে আড়ালে বসে বিজয় সরকারের গান সে বলতেছে। তো ওই পথ দিয়ে বিজয়কে তখন সরকার না, বিজয় কবি তখন দলপল নিয়ে ওই বাজারে ভিতর দিয়ে যাইতেছে। তখন অনাদির গান শুনে বিজয় বাবু তখন ওই গান শুনে চুপ করে দল নিয়ে দাঁড়িয়ে গেছে। তখন ওই অনাদির গান যখন শেষ হয়েছে, তখন চক্ষু মেলে চাকা দেখে যে সামনে একটা গুরু এবং একজন বংশী দাঁড়িয়ে আছে। তখন কয়ে, বাবা তুমি এত মধুর সুরে গান বলছো, তাও নাকি আমার লেখা গান? আর তুমি, তোমার কি পিতামাতা নেই? কয়ে, আমার এই জগতে আর কেউ নেই। বাবা তুমি কোথায় থাকো? কয়ে, ওই যে অনাথ আশ্রম, ওই আশ্রমে আমি থাকি, আমার এই জগতে আর কেউ নেই। বাবা তুমি কি আমার সাথে যাবে? দয়াল, আপনি যদি আমাকে দেন তাহলে আপনার সাথে আমি যেতে পারি। তখন অনাথ আশ্রমে যারা কর্তাপক্ষ থাকে তাদের বলে অনাদিকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে তার ঘর নেই, বিজয় বাবু একটি ভাঙা ঘরে থাকে। কিছুদিন পরে অনাদিকে রেখে কিছুদিন পরে একটি মেয়েকে সে বিজয় বাবু অনাথ নিয়ে এসে, মেয়েটির নাম প্রিয়বালা। যা হোক, বিজয় বাবু কবি গানের বায়না হচ্ছে। তখন প্রিয়বালাকে বলছে, মাগো তোমার দাদাকে তুমি দেখিয়ে রেখো, আমি হয়তো যাইতেছি, আবার ঘুরে আসবো। বিজয় বাবু তখন প্রিয়বালাকে বলে কবি গান করতে চলে গেলে। আহা, প্রিয়বালা রান্না বান্না করে অনাদিকে ডাকছে, দাদা আসো তুমি সেবা করে দাও। তখন সেবা করে নিয়ে গোসল করে দিয়ে সেবা করেছে। করার পরে তখন সন্ধ্যা লেগে গেছে। তখন বলছে, দাদা আসো আমরা দুই ভাই আর বোনে মিলে শুয়ে থাকি। তাই তুমি আমার গুরুর সাথেই শুয়ে থাকো, আমি যেতে পারবো না, তুমি একলাই তুমি থাকো। তখন অনাদি গাছের আড়ালে যায় কাঠ হয়ে উনি ঘুম এসে গেছে। আহা, ঘুমের মাঝে দেখতেছে যে বিজয় বাবু নৌকা ঘাটে ফিরিয়ে দিছে। আর